আমরা আজকে জেনারেল ম্যাথের 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে দূরত্ব এবং উচ্চতা, এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের যত থিওরি আছে এবং এটা কোন চ্যাপ্টারের সাথে রিলেটেড সেগুলো সম্পর্কে আমরা জানব। সো দূরত্ব এবং উচ্চতা এই নামটা থেকে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা বস্তুর দূরত্ব, যেমন হতে পারে তোমার বাসা, হতে পারে একটি পাহাড়ের উচ্চতা, এরকম দূরত্ব এবং উচ্চতা সম্পর্কে আমরা ধারণা নিব। তো এটা কিন্তু শুধুমাত্র বর্তমান যুগে না, এটা হচ্ছে প্রাচীনকাল থেকেই দূরত্ব মাপা এবং উচ্চতা মাপার প্রচলনটি আছে এবং বর্তমানে এটার ত্রিকোণমিতির সাথে রিলেটেড করে খুব সহজে কিভাবে পরিমাপ করা যায় সেটা সম্পর্কে আমরা এখানে জানব। তো আমি যেহেতু বললাম যে ত্রিকোণমিতির সাথে রিলেটেড, তার মানে তোমাদের অবশ্যই ত্রিকোণমিতি সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, যেটা তোমাদের জেনারেল ম্যাথের 9 নম্বর চ্যাপ্টারে ইনক্লুড করা হয়েছে। তার মানে খেয়াল করে দেখো, 9 নম্বরে তোমাকে ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা দিয়েছে এবং এই 10 নম্বর চ্যাপ্টারে এসে এই ত্রিকোণমিতির যে বাস্তবিক ব্যবহারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো তোমরা যারা এই চ্যাপ্টারের ভিডিওটা দেখতেছো, তোমরা আমাদের এই প্রাইম পাঠশালার ত্রিকোণমিতির বেশ কিছু ভিডিও আছে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারো বা সেগুলো দেখতে পারো, যেগুলো তোমাকে এই ভিডিওগুলো দেখার জন্য অনুপ্রাণিত করবে বা খুব সহজেই বোঝার জন্য হেল্প করবে। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারে কি কি আছে সেগুলো একটু দেখে নিই। এই চ্যাপ্টার যখন আমরা আলোচনা করব তখন খেয়াল করে দেখবে এখানে বেশ কয়েকটা শব্দ, যেমন ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, বিশেষ করে উন্নতি কোণ এবং অবনতি কোণ, এই যে শব্দগুলো বা এই টার্মগুলো, এগুলো সম্পর্কে তোমার একদম স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই চ্যাপ্টারে যে বাস্তবিক সমস্যাগুলো তোমাদেরকে সলভ করতে দেওয়া হবে, সেই সলভগুলোর সবচেয়ে প্রথম যেই কাজটা থাকবে সেগুলো হচ্ছে তার একটা চিত্র দাঁড় করানোর জন্য। আর সেই চিত্রটা যদি তুমি দাঁড় করাইতে চাও তাহলে এই যে 5টা টার্ম দেখতেছো, এই 5টা টার্ম সম্পর্কে তোমার একদম ক্লিয়ার ধারণা, অর্থাৎ যেটাকে বলে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। সো আমরা আজকের এই ভিডিওতে এই টার্মগুলোর বিস্তারিত দেখব এবং এটা বাস্তবিক যেই সমস্যাগুলো আছে সেগুলোর সাথে কিভাবে রিলেট করে সেটা দেখব। তাহলে চলো আমরা এই টার্মগুলো দেখি। প্রথমত দেখো, এই স্লাইডে আমি তোমাদেরকে কি নিয়ে এসেছি, এখানে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল, এই 3টা শব্দ আমি এখানে নিয়ে এসেছি এবং একটা চিত্র এখানে তোমাদের জন্য অঙ্কন করেছি। খেয়াল করে দেখবা এই যে চিত্রটা আমি অঙ্কন করেছি এটা কিন্তু তোমরা কার সাথে মিলাইতে পারতেছ, এটা হচ্ছে আমাদের যে 9 নম্বর চ্যাপ্টার ছিল ত্রিকোণমিতি, সেখানে কিন্তু আমরা একদম হুবহু চিত্র অঙ্কন করে প্রশ্ন সলভ করেছি। খেয়াল করে দেখো, যখন আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়েছিলাম এইটার নাম আমরা কি দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম লম্ব। কিভাবে লম্ব? এই যে সি কোণ, এই সি কোণের বিপরীত বাহুটা সেটা হচ্ছে কি লম্ব। এবং এই যে সিবি বাহু, এটাকে আমরা কি নাম দিয়েছিলাম, সেটাকে নাম দিয়েছিলাম কি ভূমি। ভূমি কাকে বলা হয়ে থাকে? ভূমি হচ্ছে সন্নিহিত বাহু। তোমরা যারা ভূমি চিনতে কনফিউজড হয়ে যাও তারা হচ্ছে সন্নিহিত বাহু সম্পর্কে মনে রাখবে। এই ভূমি আর সন্নিহিত বাহু সেম, যেহেতু এটা কোণের সাথে মানে লেগে আছে বা কোণের সাথে আছে, এর জন্য তুমি বলতে পারো একে সন্নিহিত বাহু। এবং এখানে আরেকটা বাহু দেওয়া আছে এসি, সেটা কিন্তু এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এটাকে আমরা বলেছিলাম কি অতিভুজ। তো তোমরা এখন বলতে পারো যে এই টার্মগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, আমি এখানে তোমাদেরকে কেন বলে দিলাম? এখানে বলে দিলাম কারণ হচ্ছে আমরা যে এই চ্যাপ্টার পড়বো এটা হচ্ছে ত্রিকোণমিতির বাস্তবিক প্রয়োগ। তো এই চিত্রের ক্ষেত্রে আমি দেখো এখানে 3টা নাম দিয়েছি। প্রথম হচ্ছে ভূরেখা। এখন তোমরা খেয়াল করে দেখো তো, তাহলে ভূরেখা কোনটা হবে? ভূরেখা কিন্তু আসলে আলটিমেটলি এই যে ভূমি, এই যে ভূমি, এই ভূমিটাই হচ্ছে কি ভূরেখা। এবং ঊর্ধ্বরেখা, খেয়াল করে দেখো, ঊর্ধ্ব মানে কি উপরের দিকে যেটা আছে, অর্থাৎ এইখানে তুমি মনে রাখবে যে ত্রিকোণের সাথে মিলিয়ে এটা হচ্ছে লম্ব রেখাটাকে আমরা বলবো ঊর্ধ্বরেখা। তাহলে উলম্ব তল কোনটা? উলম্ব তল হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে আমরা যে পড়ে আসছি অতিভুজ, সেই অতিভুজ হচ্ছে উলম্ব তল।
খেয়াল করে দেখো, তোমাদেরকে এটা বাস্তবিক যখন কিছু কিছু সমস্যা দেওয়া থাকবে সেগুলো তোমরা কিভাবে সলভ করবে আমি তোমাকে এখানে সামান্য একটা ধারণা দিই। যে তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এটা হচ্ছে তুমি। সো এখানে যদি তোমার একটা পাহাড় দেওয়া থাকে তাহলে বলবে যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। খেয়াল করে দেখো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তোমার পাহাড়টা হচ্ছে তোমার মনে করো এতটুক সামনে আছে। তো এটাকে যদি তুমি এ বিন্দু ধরো, এই পাহাড়ের উচ্চতাটাকে তুমি যদি এইচ ধরে নাও, মনে করো এটা তুমি হচ্ছে বি ধরো, এটা বি, আর এইখানে ধরো সি। তাহলে খেয়াল করে দেখো, এই যে এইটা তোমার হবে কি উলম্ব বা ঊর্ধ্ব রেখা, এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব রেখা। আর এটা কি হবে, এটা হচ্ছে তোমার এই যে দেখো মাটিতে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা হবে তোমার ভূরেখা অর্থাৎ ভূমি। আর যেটা ঊর্ধ্ব রেখা সেটা কি লম্ব। এবং খেয়াল করে দেখে এই যে যে চূড়া, এই চূড়া থেকে তুমি যে এখানে দাঁড়িয়ে আছো এখানের এটা কি হবে উলম্ব তল, উলম্ব তল, অর্থাৎ এটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে আশা করি তোমরা ত্রিকোণমিতিতে আমরা যে বেসিকটা পড়ে আসছিলাম এবং এই যে দূরত্ব এবং উচ্চতা, এখানে খেয়াল করে দেখো তোমাদেরকে ওই নামের সাথে যদি আরেকটু মিলিয়ে দেই, ওই ঊর্ধ্ব রেখাটা কি, ঊর্ধ্ব রেখাটাতে হচ্ছে আসলে উচ্চতা, ঠিক আছে, ঊর্ধ্ব রেখাটা হচ্ছে কি উচ্চতা। এবং এই যে দূরত্ব, দূরত্বটা কোনটা, এই যে ভূমি রেখাটা হচ্ছে দূরত্ব। আবার অনেক সময় এটাকে তোমাকে বলতে পারে যে হচ্ছে তুমি তোমার ওইখান থেকে যে পাহাড়ের চূড়াটা হচ্ছে পাহাড়ের যে চূড়া, সেই চূড়ার দূরত্ব কত, তখন কিন্তু এইটা হবে। সো এই দূরত্বের সাথে এইটা একটু মানে বুঝো যে আসলে তোমার কি চেয়েছে, এই পাহাড়ের দূরত্ব চেয়েছে নাকি পাহাড়ের চূড়ার দূরত্ব চেয়েছে। এই ধরনের বাংলা টার্ম দিয়ে তোমাদেরকে অনেক সময় কনফিউজড করার চেষ্টা করবে। তো আমরা যদি এই তিনটা শব্দ বুঝে থাকি যে হচ্ছে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং হচ্ছে উলম্ব তল, তার পরবর্তীতে আমরা দেখব যে উন্নতি কোণ এবং অবনতি কোণ। এই চ্যাপ্টারের সবচেয়ে কনফিউশন যেখানে তৈরি করে সেটা হচ্ছে আমাদের এই উন্নতি কোণ এবং অবনতি কোণ। এই উন্নতি কোণ এবং অবনতি কোণ শেখার জন্য তোমার কি জানতে হবে, তোমাকে প্রথমত চিন্তা করতে হবে একটা তল চিন্তা করতে হবে, সমতল। যেমন আমি যে এই যে চিত্রটা আমি করছি, আমি তোমাকে বলে দিই প্রথম কাজটা কি থাকবে উন্নতি কোণ অবনতি কোণের ক্ষেত্রে। একটা তল কল্পনা করে নিতে হবে বা একটা তল ফিক্সড করে নিতে হবে, তারপরে তুমি উন্নতি কোণ বা অবনতি কোণ নির্ধারণ করবা। খেয়াল করে দেখো এইখানে এ এবং হচ্ছে বি, এই এ বি রেখাটাকে যদি আমি তল হিসেবে চিন্তা করে নেই, যদি তল হিসেবে চিন্তা করে নেই, খেয়াল করে দেখো এই তল থেকে এখানে মনে করো এম ধরে নিলাম। সো এই তল থেকে এই এম বিন্দু থেকে এমপি রেখাটা গেছে, এমপি রেখাটা এদিকে গেছে, ঠিক আছে। এই এমপি রেখাটা কি হবে উপরের দিকে গেছে, দেখো তল থেকে উপরের দিকে গেছে, তাহলে এটাকে আমরা বলবো উন্নতি কোণ। তল থেকে উপরের দিকে কিন্তু গেছে, এটাকে বলবো উন্নতি কোণ। এবং যখন তুমি অবনতি কোণ বলবে তখন খেয়াল করে দেখো এই যে যে এ বি তলটা ধরেছিলাম সেই তলের সাপেক্ষে এটা কিন্তু অবনতি কোণ। খেয়াল করে দেখো এখানে আমি কি বলতেছি, উন্নতি কোণ যখন তুমি খেয়াল করবা অথবা অবনতি কোণ যখন তুমি আইডেন্টিফাই করতে যাবে, শনাক্ত করতে যাবে, তখন তোমার খেয়াল করতে হবে কি সমতল বা তুমি যেই তলটার কোন তলের সাপেক্ষে তুমি এটা বের করতেছো। খেয়াল করে দেখা এটা তখন হবে অবনতি কোণ। এখন আমি তোমাকে এই তল নির্ধারণ করার পরে তোমার কি করতে হবে, 2 নম্বরে হচ্ছে অবনতি কোণ। প্রথমে হচ্ছে তল নির্ণয় করতে হবে বা তলটাকে ধারণ করতে হবে, তারপরে অবনতি কোণ বা উন্নতি কোণ ঠিক করতে হবে, উন্নতি কোণ নির্ধারণ করতে হবে, ঠিক আছে। যদি উন্নতি কোণ অবনতি কোণ আমরা এটা সম্পর্কে আরেকটু যে আমাদের আসলে যখন প্রশ্নগুলো বলবে সেই প্রশ্নগুলোর সাপেক্ষে আমি তোমাদেরকে প্রথমেই বলছি এই চ্যাপ্টারটা যখন আলোচনা করবা বা এই চ্যাপ্টার থেকে যখন তোমাদের কোশ্চেন আসবে তখন প্রথম কাজটা কি থাকবে, প্রথম কাজটা থাকবে যেই প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নের সাপেক্ষে আমার একটা চিত্র অঙ্কন করা। যদি আমরা ঠিকমতো চিত্র অঙ্কন করতে পারি তার পরবর্তীতে আমি ত্রিকোণমিতির যেই বেসিকটুকু আছে অর্থাৎ ভূমি,
লম্ব এবং অতিভুজ এদের সাথে যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন কস টেন কট কুসেক এবং সেক এদের মাধ্যমে আমি আমার মানগুলো বের করতে পারবো। খেয়াল করে দেখো এখানে খুব সুন্দর একটা চিত্র তোমাদের জন্য তৈরি করা হয়েছে। মনে করো এই যে মানুষটা বা এই যে শিশুটা এখানে দাঁড়িয়ে আছে, এই শিশুর বা এই মানুষটার বাসা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি তার বাসা। এখন খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি উন্নতি কোণ এবং অবনতি কোণ বের করব। এখন যদি এই যে বাড়ি, এই বাড়ি বা বাসার, খেয়াল করে দেখো এই যে এখানে একটা কোণ আছে, আমি তোমাদেরকে রেখা হিসেবে অঙ্কন করে দেই। খেয়াল করে দেখো এইটা কিন্তু তার বাসা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তার বাড়ি। এখন খেয়াল করে দেখো এই এর থেকে এর বাসার দূরত্ব কত? এইটুকু, তাই না? এর বাসার দূরত্ব কি এটুকু হবে না? এইটুকু হচ্ছে তার বাসার দূরত্ব। খেয়াল করে দেখো এখন যদি আমি এইখান থেকে চিন্তা করি যে হচ্ছে তার বাসার শীর্ষবিন্দু কত বা তার ছাদ, এটাকে তুমি চিন্তা করে নাও ছাদ, এটা হচ্ছে বাসার ছাদ। ছাদ থেকে এর উন্নতি কোণ হচ্ছে এইটা। এটা কিন্তু দেখো এই যে তল বা মাটি, এই মাটি থেকে কিন্তু এর এটা কিন্তু উন্নতি কোণ হিসেবে কাউন্ট করা হবে। উন্নতি কোণ, দেখো মাটি থেকে উন্নতি কোণ এটা। আবার তুমি যদি খেয়াল করে দেখো এটাকে যদি তুমি বলে যে ছাদ থেকে অবনতি কোণ, খেয়াল করে দেখো যখন বলবে যে মাটি থেকে বা ওই মানুষটা থেকে উন্নতি কোণ, তখন কিন্তু এটা হবে মাটি থেকে উন্নতি কোণ বা সমতল থেকে উন্নতি কোণ। এখন খেয়াল করে দেখো যখন তোমাকে বলবে যে হচ্ছে ছাদ থেকে অবনতি কোণ, ছাদ থেকে অবনতি কোণ কোনটা হবে? তখন তোমার এই যে তলটা, এই তলটা তখন বলে দিছে কি ছাদ থেকে অবনতি কোণ, তখন এই তলটাকে তোমার কি করতে হবে? এইটা ধরে নিতে হবে। এইটা হয়ে যাবে কি তোমার, খেয়াল করে দেখো এই ছাদ যখন হবে তখন তল হয়ে যাবে তোমার এইটা, তল তখন এটা হিসেবে কাউন্ট করা হবে। এখান থেকে খেয়াল করে দেখো অবনতি কোণ কোনটা, তখন অবনতি কোণ কোনটা? এইটা, ঠিক আছে? এইটা কিন্তু অবনতি কোণ কিন্তু এইটা বলা যাবে না। এটা কিন্তু তোমরা হচ্ছে গুলাই ফেলো না। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারের ক্ষেত্রে, যে এটা কি অবনতি কোণ। এখন বলতে পারো যে অবনতি কোণ কেন বললো? অবনতি কোণ খেয়াল করে দেখো এই যে আমি যে তলটা ধরে নিয়েছিলাম ছাদ, সেই ছাদ থেকে এটা কি নিচের দিকে নেমে আসছে, এর জন্য এটাকে বলা হয়ে থাকে অবনতি কোণ। আবার তুমি খেয়াল করে দেখো যে ভূমি থেকে যেটা উপরের দিকে গেছে সেটা হচ্ছে উন্নতি কোণ এটা। এখন অনেক সময় তোমার এই অবনতি কোণ উন্নতি কোণ সমান হইতে পারে, এটা অন্য একটা বিষয়। এখন আমি তোমাদেরকে এটাকে আরেকটু যদি আমি চিন্তা করি, এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে দাঁড়াও। এখন খেয়াল করে দেখো এটাকে যদি আমি আরেকটু অন্যভাবে তোমাদেরকে দেখাই, এই যে খেয়াল করে দেখো যদি আমি বলি যে হচ্ছে এই যে প্লেন যাচ্ছে একটা, মনে করো তুমি এখানে মাঠে দাঁড়িয়ে আসো, এটা তোমার বাসা, তোমার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। সো প্লেন যখন যাচ্ছে তখন এই প্লেন থেকে তোমার তলটা কিন্তু বলবে এরকম যে প্লেন থেকে অবনতি কোণ, ঠিক আছে? প্লেন থেকে যখন অবনতি কোণ হবে তখন তোমার এটা ধরে নিতে হবে তোমার কি সমতল, বা এইটা তোমার তল হিসেবে তুমি কাউন্ট করবে। এবং এই প্লেন থেকে যদি বলে যে বাসার ছাদের অবনতি কোণ, দেখো প্লেন থেকে বাসার ছাদের অবনতি কোণ হচ্ছে এটা, খেয়াল করে দেখো এইটা কিন্তু হবে তখন অবনতি কোণ, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অবনতি কোণ। আবার যদি তোমাকে এইটা বলে যে হচ্ছে ছাদ থেকে প্লেনের উন্নতি কোণ, তখন কিন্তু এইটা হবে ছাদ থেকে প্লেনের উন্নতি কোণ। আশা করি তোমরা এই যে আমি যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলোর মাধ্যমে অবনতি কোণ কাকে বলে এবং উন্নতি কোণ কাকে বলে সেটা আইডেন্টিফাই করতে পারবে।
সো এইভাবে তোমরা যদি কোণগুলো আইডেন্টিফাই করতে পারো, সেই কোণের সাপেক্ষে তো আমরা ত্রিকোণমিতিতে শিখেছি যে যেই কোণটাকে নিয়ে আমরা কাজ করব সেই কোণের বিপরীত বাহুটাকে বলবো লম্ব বা ঊর্ধ্বরেখা, এবং আমরা যেই কোণটাকে নিয়ে কাজ করব সেই কোণের সন্নিহিত বাহু বা কোণের সাথে যেই বাহুটা থাকবে সেটাকে বলবো সন্নিহিত বাহু বা ভূরেখা বা ভূমি। এবং এই যে যে আমার 90 ডিগ্রি কোণটা হিসেবে থাকবে, এই যে এখানে যদি এটা আমি ধরি, এখানে যদি 90 ডিগ্রি হয় তার অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ বা আমরা এই চ্যাপ্টারে বলবো উলম্ব তল। তাহলে আশা করি তোমরা এই যে যে 5টা টার্ম, সেই 5টা টার্ম সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কি ধরনের প্রবলেম থাকবে। এই চ্যাপ্টারে তোমার বেশ কিছু প্রবলেম থাকবে। এরকম মনে করো, এরকম বলে দিবে যে একটি মানুষ দেখলো তার থেকে তার থেকে 5 মিটার দূরে একটি গাছ রয়েছে। তো গাছটির শীর্ষ বিন্দু মানুষটির বা এর সাথে 30 ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন করে। তাহলে গাছটির উচ্চতা কত? খেয়াল করে দেখো এখানে কি বলা আছে। এখানে তোমাকে এইটাই বুঝতে হবে যে আসলে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। খেয়াল করে দেখো এই অঙ্কগুলো যদি আমরা সলভ করতে যাই তাহলে প্রথমত আমার কি করতে হবে? প্রথমত হচ্ছে ড্রয়িং করতে হবে। খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এ বিন্দু, ঠিক আছে, বা একটা মানুষ, এটাকে আমি ধরে নিলাম একটা মানুষ। তো এর 5 মিটার সামনে কি আছে? একটা গাছ আছে। এই যে এটা হচ্ছে কত? 5 মিটার। তো 5 মিটার সামনে একটা কি গাছ আছে, ঠিক আছে। তো গাছ এটা, তো এটাকে ধরে নিলাম বিসি হচ্ছে কি গাছ, এটা হচ্ছে সেই গাছ, আর এই এ বিন্দুটা হচ্ছে কি মানুষটা দাঁড়িয়ে আছে। খেয়াল করে দেখো এই গাছের শীর্ষবিন্দু কি এই সি বিন্দু না? হ্যাঁ, গাছের শীর্ষবিন্দু হচ্ছে কি সি বিন্দু। এখন এই সি বিন্দু কি বলছে? যে গাছটির শীর্ষবিন্দু মানুষের সাথে 30 ডিগ্রি অবনতি কোণ তৈরি করে। খেয়াল করে দেখো এই যে যে শীর্ষবিন্দু, এটা যদি আমি এইখানে যোগ করে দেই, এখানে যদি যোগ করে দেই তাহলে কি হবে? এই যে যে অবনতি কোণটা, এই অবনতি কোণটা কি বলছে? 30 ডিগ্রি হবে। এটা কি হবে না? খেয়াল করে দেখো এইটা কিন্তু আসলে অবনতি কোণ না। এইটাই তোমাদের কনফিউশনের জায়গা। দেখো এই সি বিন্দুতে তুমি যদি অবনতি কোণ নির্ণয় করতে যাও তাহলে তোমার বলতে হবে এইটা কিন্তু হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে। সো এইটা যদি অবনতি কোণ 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা কিন্তু তখন 60 ডিগ্রি হিসেবে কাউন্ট করতে হবে।
তাহলে এইটা হচ্ছে তোমার সেই প্রশ্ন। এখন খেয়াল করে দেখো, এই যদি থাকে তোমার অঙ্ক, তাহলে তুমি বের করতে পারবে না যে এ বি সি ত্রিভুজ এ বি সি এ, খেয়াল করে দেখো তোমার কার উচ্চতা চাইছে, গাছটির উচ্চতা চাইছে, অর্থাৎ এইটা কত এটা তোমার বের করতে বলা হয়েছে। খেয়াল করে দেখো এইটা যদি 30 হয় তাহলে এইটা কত, এটাও হবে 30। কারণ কি দেখো এটা তো সমতল দুইটা সমান্তরাল, এটার একান্তর কোণ হচ্ছে এইটা। সো একান্তর কোণ সবসময় কি হয়, সমান হয়। সো এটাও 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারি না এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে কি উচ্চতা। তাহলে ভূমির সাথে উচ্চতা কার সম্পর্ক, কজের সম্পর্ক। কজ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, গাছ বাই মানুষ থেকে গাছের দূরত্ব, অথবা তুমি এটা বলতে পারো হচ্ছে গাছ বাই 5। এটা কি হলো? না না না, এটা কিন্তু আমি এভাবে হবে না। এটা তোমার কি করতে হবে, দেখো এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে এই গাছ হচ্ছে উচ্চতা। তাহলে গাছে ভূমির সাথে উচ্চতা যদি হয় তাহলে হচ্ছে কিসের মান আসবে, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে গাছ হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে কত 5। তা দেখো 30 ডিগ্রির মান কত, এটা কিন্তু তোমরা সবাই জানো। সো 30 ডিগ্রির মান কত বলো তো? হ্যাঁ 30 ডিগ্রির মান হবে কিন্তু 1/2 ইন্টু √3/2/√3, ঠিক আছে। তার মানে 1/√3, 10 এর মানটা কত হবে 1/√3 ইকুয়াল টু হচ্ছে গাছ বাই 5। অর্থাৎ গাছেরটার মানটা যদি তোমরা বের করতে চাও তাহলে কি হবে, গাছের মান বের করতে হলে তোমার গাছ সমান সমান আসবে 5√3 মিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। খেয়াল করে দেখো তোমার এইখানে কয়টা টার্ম লাগবে, এখানে তোমার দুইটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে ড্রয়িং করা লাগবে, এবং এই ড্রয়িং করার পর তোমার কি করতে হবে, এই ড্রয়িংয়ের সাথে আমার যেই ত্রিকোণমিতিক জ্ঞান আছে সেই ত্রিকোণমিতিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমার প্রশ্নটা সলভ করতে হবে। এইটাই হচ্ছে আমাদের সেই প্রায়োগিক দিক। খেয়াল করে দেখো এর মাধ্যমে আমরা কি বের করতে পারবো, যেমন গাছের উচ্চতাটা আমরা বের করতে পারছি। এটা যদি একটা পাহাড় হতো তাহলে পাহাড়ের উচ্চতাটা বের করতে পারতাম। অথবা আমি এই যে মানুষ থেকে গাছটা কত দূরে আছে উচ্চতা দেওয়া থাকলে সেটা কি আমি বের করতে পারতাম না? হ্যাঁ বের করতে পারতাম। সো শুধুমাত্র এই ধরনেরই না, যদি এরকম থাকে যে তোমার একটা বাসা আছে, সেই বাসায় যেমন এখানে যদি একটা মই থাকতো, সেই মইটার কি উচ্চতা, আমরা মনে করো একটা দেয়াল আছে, সেই দেয়ালের সাথে তোমার মই দেওয়া আছে, সেই মই দেওয়া থাকলেও কিন্তু আমরা সেই দেয়ালের উচ্চতা অথবা মইটার দৈর্ঘ্য এবং হচ্ছে একটা গাছ যদি ভেঙে যায় তাহলে ভাঙা অংশটুকুর দৈর্ঘ্য কত, এবং হচ্ছে যেগুলো উলম্বভাবে দাঁড়িয়ে আছে ওইটুকুর দৈর্ঘ্য কত, অথবা গাছটা ভেঙে কত দূরে পড়বে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এই উন্নতি কোণ, অবনতি কোণ এবং ত্রিকোণমিতিকের যেই জ্ঞান আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সলভ করতে পারবো। সো যদি আমাদের এই 10ম চ্যাপ্টারের সবগুলো সলভ দেখতে চাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সো সকলকেই এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।